হয়তোবা খুব শীঘ্রই আমাদের আবারও রাস্তায় নামতে হবে। হয়তোবা সময় খুব কাছে আবারও রাস্তায় নামতে হবে। কারণ বিপ্লবের ফল আমরা ঘরে তুলতে পারি নাই। সেদিন বঙ্গভবনে যাওয়া ভুল ছিল। এই বিপ্লবের ফল আমরা ঘরে তুলে আনতে পারিনি। সবচেয়ে বড় ভুল সেদিন বঙ্গভবনে যাওয়া। আসলে শাহবাগে যাওয়া উচিত ছিল। যদি সংবিধান ছুঁড়ে ফেলতাম, যদি আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতাম, তাহলে আমাদের ভাইদের এভাবে কাঁদতে হইতো না। ৭১ সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। ৭১ সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। এই কথাগুলো বলতেছে জামাতের বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। কথা হইতেছে আমরা কি বিপ্লব করছিলাম নাকি অভ্যুত্থান করছিলাম। আমার বাংলাদেশের লেখাপড়ার জীবনে কোনো শিক্ষকের প্রতি আমার কোনো কৃতজ্ঞতা নাই। আমি জানি যে ডকুমেন্টেড আমরা অভ্যুত্থান করছিলাম। দ্বিতীয়ত, আসলে বিপ্লব যেহেতু হয় নাই, সেহেতু সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার হিম্মত কারোই ছিল না। সেদিন যদি শাহবাগে যাইতাম, সংবিধান ছুঁড়ে ফেলে দিতাম, একটি জনগণের সরকার তৈরি করতাম। সেইখানে জাতীয় সরকার বলতে যেই সরকার গঠিত হয়েছে সেইটা ডক্টর ইউনূসের সরকার, এবং এইটা পুরো দেশের মানুষের সর্বসম্মতিক্রমে পুরো 18 মাস এরা ডক্টর ইউনূসের সরকারের পদলেহন করলো। তাকে 50 বছর 100 বছর বাইচা থাকা পর্যন্ত ক্ষমতায় চাইলো। এখন আইসা বলে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় নাই, করি নাই। জামাত ইসলামকে পরিষ্কার করে বলতে হবে এই বিপ্লবের একমাত্র ধারক জামাত ইসলামী। কথা হচ্ছে যার যতটুকু ক্যাপাসিটি ছিল সর্বোচ্চ চেষ্টা কইরা তাদের মতো কইরা হাতায় নিছে সবকিছু। বিএনপির পক্ষ থেকে বিএনপি যেমন নিছে, জামাতের পক্ষ থেকে জামাত তেমন নিছে, এনসিপির পক্ষ থেকে এনসিপি তেমন নিছে। আর এই সমস্ত বুদ্ধিজীবীরা এদের তেমন দরকার ছিল, যতটুকু নেওয়ার ক্যাপাসিটি ছিল আর কি, ততটুকু নিছে। এইখানে কিছুই পায় নাই কারা? দেশের জনগণ পায় নাই। হ্যাঁ, দেশের জনগণ কতটুকু পাইছে? শেখ হাসিনার ছায়া থেকে মুক্ত হয়েছে, এতটুকু। ৭১ সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। ৭১ সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। তো কথা হইতেছে যে নতুন করে আবার রাস্তায় নামার স্বপ্ন দেখা, জনগণকে সেই পরিস্থিতি পর্যন্ত যাইতে হবে তো, তাই না? জনগণ যদি সেই পরিস্থিতি পর্যন্ত না যায়, তাহলে আপনার খায়েশে জনগণ রাস্তায় নামে আসবে না। এত খায়েশ কেন আপনাদের? আমি তো বুঝি না। দেশের মানুষ লম্বা সময় পরে গণতন্ত্রের পথে ফিরলো, তারা তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করলো, তাদের সরকার গঠিত হইল। এখন পর্যন্ত আপনাদের বিপ্লবের খায়েশ শেষ হইতেছে না। মাত্র সরকারের বয়স 5 মাস 6 মাস। এগুলো অবিবেচকের মতো কথাবার্তা, এগুলো জাস্ট পপুলিস্ট কথাবার্তা। জনগণকে এক ধরনের ভ্রান্তিতে ফেলা, জনগণের জীবনকে স্টেবল করতে না দেওয়া এবং সবসময় তাদেরকে একটা উচাটন অবস্থায় রাখা।